জীবনে দুঃখ অনেক, অনেক কিছু পাওনি, না পাওয়ার অনেক চিন্তা। আচ্ছা আচ্ছা, ধরে নাও তুমি যেগুলো চাও আমি সব কিছু তোমাকে দিলাম, তাহলে কি তোমার দুঃখ শেষ হয়ে যাবে? চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে? না, হবে না, বরং তার দ্বিগুণ বাড়বে। হ্যাঁ, কথাগুলো শুনতে একটু খারাপ লাগলেও কথাগুলো একদম সত্যি কথা। কেন বলছি? বলছি, একটু পিছিয়ে যাও, আমাদের দাদু ঠাকুমার আমলে চলে যাও। আমাদের দাদু ঠাকুমারা মাইলের পর মাইল পায়ে হেঁটে যেতেন, ধুতি, পাঞ্জাবি, ফুল প্যান্ট, শার্ট পরে, কষ্ট হতো না। এবং সেখান দিয়ে দেখা যাচ্ছে কোনো একটা বাজারের জিনিস, কাঁঠাল হোক, কিছু হোক, হাতে করে নিয়ে বাড়ি ফিরতেন এবং দিব্যি খুশি। এখনকার মতো হাজার লাখে ইনকাম নয়, কয়েক আনা ইনকাম, কয়েক আনা নিয়ে বাজারে যেতেন, বাজার ভর্তি ব্যাগ, ব্যাগ ভর্তি বাজার, তাতেই মন খুব আনন্দ। বাড়ি এসে ঠাকুমা, দাদুর ছেলে মেয়ে, আমার আপনার প্রায় সকলের, 2 ছেলে 3 মেয়ে, তাদের ঘরে নাতি পুতি সবাইকে নিয়ে সুখে আনন্দে সন্ধেবেলা হলে মুড়ি চপ, জামরুল তলায় বসে গান শোনা, কথা বলা, গল্প করা। এখন কি আছে সেগুলো? নেই। এখন সেই গল্প নেই, এখন সেই আড্ডা নেই। এখন সবার মধ্যে ছুট লাগাও, দৌড় লাগাও, আরও কিছু হাসিল করো। কেন? আরও ভালো থাকতে হবে, আরও বড় গাড়ি চাই। এই চাওয়া পাওয়া যত বাড়বে তত কষ্ট বাড়বে। কেন বলছি জানেন? আমাদের অন্যের সঙ্গে তুলনা করাটা যদি কমাতে পারি, তাহলে কিন্তু এই চাওয়া পাওয়াটা অনেকটা কমে যাবে। কেন বলছি? ওই মুখার্জি বাড়ির ওই ছেলেটা অত বড় গাড়ি কিনেছে, আমার নেই কেন? আচ্ছা, ওর কাছে আইফোন আছে, আমার নেই কেন? আমার কাছে একটা ভাঙাচোরা ফোন। যদিও বা কষ্ট করে, অনেক কষ্ট করে আপনি একটা আইফোন কিনলেন, তারপরেও চিন্তা, কেন ধারটা তো শোধ করতে হবে, নাইলে তো গলা ধরে নিয়ে যাবে, তারও একটা চিন্তা। অর্থাৎ এই চাওয়া পাওয়া যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ কিন্তু এই ব্যাপারটা আরও 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 চলতে থাকবে। একটা কথা জানবেন, যতক্ষণ আপনি সব সময় ভাববেন যে আমি খুশি আছি, এবং ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে আমরা ভুলে গেছি। শুধুমাত্র যে কোনো কিছুর একটা তো সময় দিতে হয়। আপনি প্রথম কেজি স্কুলে পড়েছেন, তারপর 1, 2, 3 এইভাবে করতে করতে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট হয়েছেন। আপনি কি একবারে পোস্ট গ্র্যাজুয়েট হতে পারতেন? পারতেন না। ঠিক তেমন পরিশ্রম যেমন করতে হবে, তেমন ধৈর্য, পেশেন্স বাড়াতে হবে, অপেক্ষা করতে জানতে হবে, তাহলেই আনন্দ খুঁজে পাবেন। আজকের ভিডিওটা এই জন্যে বানালাম, আমি যখনই দেখি চারদিকে অনেক কিছু থাকা সত্ত্বেও মানুষ কিন্তু খুশি নয়। এই খুশি থাকাটা বড্ড জরুরি। টাকা থাকলেই খুশি থাকা যায় না। টাটা।